এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজ নিয়ে চলে এসেছি একটা বাঙালির মাছের রাজা ইলিশ মাছের একটা রেসিপি, ইলিশ ভাপা। স্বাদে গন্ধে অতুলনীয় বাঙালির ট্রেডিশনাল রেসিপি ইলিশ ভাপা। 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন কালো সর্ষে একটা বাটির মধ্যে আমি 2 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। বাজার থেকে নিয়ে আসা হয়েছে 700 গ্রাম ওজনে বর্ষার রানী ইলিশ সুন্দরীকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। একদম ট্রেডিশনাল ঘরোয়াভাবে বটির সাহায্যে ইলিশ মাছ কাটা হচ্ছে। প্রথমে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর মাথা থেকে কাটা হচ্ছে। মোটামুটি 7টার মতো পিস হয়েছিল মাথা আর লেজা নিয়ে। ইলিশ মাছের পেটের ভেতরে ডিমও ছিল। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। নিয়েছি 3 পিস ইলিশ মাছ। আজ আমি ইলিশ ভাপা বানাবো, কিন্তু বানাবো মাইক্রো ওভেনে। চলো দেখে নাও রেসিপিটি। 1 টেবিল স্পুন লবণ এভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব মাছগুলো। নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। আজকে পোস্তটা একদম ট্রেডিশনাল ঘরোয়াভাবে শিলে বাটা হচ্ছে। ঠাকুমা দিদিমাদের আমলে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অতুলনীয়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একটা মাইক্রোওয়েভ বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষে বাটা। সর্ষেটা আপনারা ছেঁকে জলটাও ব্যবহার করতে পারেন, তবে একদম স্মুথ পেস্ট হয়েছিল বলে আমি সর্ষেটা ব্যবহার করছি। নিয়েছি 2 টেবিল স্পুনের মতো পোস্ত বাটা। দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি একটা বড় বাটি পোস্তর বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি চাইছেন সেই অনুযায়ী জলটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো। বোলের মধ্যে ভালো করে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। 4-5টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এটা কিন্তু ইলিশ ভাপায় মাস্ট। এবার একদম রেডি মাইক্রোওয়েভে দেওয়ার জন্য। মাইক্রোওয়েভের মধ্যে একটা ঢাকা দিয়ে বোলটা দিয়ে দিলাম। এবার আমি টাইমটা সেট করে দেব। প্রত্যেকটা মাইক্রো ওভেনের আলাদা আলাদা সেটিংস আছে। আমি মাইক্রো ওভেনে পাওয়ার লেভেলে 4 মিনিটের জন্য ফার্স্টে কুক হতে দিলাম, দেন আরও 4 মিনিটের জন্য আমি কুক হতে দেব, তারপর সব শেষে আরও 3 মিনিটের জন্য কুক হতে দেব। এইভাবে আমি 3টে ভাগে ভাগ করে রান্নাটা করব। এইভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টেম্পারেচারে আমি কুক করে নেব। মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি বোলটা। ইলিশ ভাপা আমার একদম রেডি গরম ভাতে পড়ার জন্য। গ্রেভির ঘনত্বটা আমি এরকমই চেয়েছিলাম, একদম ঠিক আছে। আপনারা যদি ঘনত্বটা আর একটু কম চান সেক্ষেত্রে জলটা আরও কম ব্যবহার করতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ ভাপা। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজকের মতো বাই বাই। চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।